এভরিওয়ান অ্যান্ড গুড ইভিনিং এভরিওয়ান, তোমাদের সকলকে জিকের একটা নতুন ক্লাস ওয়েলকাম জানাচ্ছে। আমি তোমাদের সাথে আজকে একটা মিক্সড জিকে ক্লাস শেয়ার করবো, যেখানে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় এসেছে এরকম প্রিভিয়াস ইয়ার বেস্ট বা আপকামিং যে সমস্ত পরীক্ষায় রয়েছে তাদের সে সমস্ত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট জিকে এগুলো। তো আজকে প্রথম প্রশ্ন, আদি ব্রাহ্ম সমাজ কে কবে প্রতিষ্ঠা করেন? এটা দেবেন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠা করে। এরপর গান্ধীজি হিন্দু স্বরাজ লিখেছিল 1909 সালে ইংল্যান্ড থেকে দক্ষিণ আফ্রিকায় যাত্রাকালে। গান্ধীজি রাজনৈতিক গুরু হলো গোপালকৃষ্ণ গোখলে। আহ, এরপর হচ্ছে নববিধান ব্রাহ্ম সমাজ, এটা কেশবচন্দ্র সেন 1880 সালে প্রতিষ্ঠা করে। তারপর অর্থনৈতিক জাতীয়তাবাদের প্রতিকৃত ছিলেন কে? আর.সি. দত্ত। নেক্সট হচ্ছে 1921 সালে মোপলা বিদ্রোহ সংঘটিত হয়েছিল কেরলে। 1621 সালে ইংরেজরা ভারতের মাটিতে প্রথম ঘাটতি স্থাপন করেছে কোথায়? সুরাটে। নেক্সট অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন? প্রমোদনাথ মিত্র, সতীশচন্দ্র সামন্ত। নেক্সট 1857 সালে বদলি রচিত হলো এসেনশিয়াল। 9 নম্বর, ভারত ভাগ হলো সাম্প্রতিকতার কাছে জাতীয়তাবাদের আত্মসমর্পণ। ভারত ভাগ সম্বন্ধে এমন মন্তব্য করেছিলেন সৈফুদ্দিন কিচলু। নেক্সট প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন আতুরাম পান্ডুরং 1867 সালে কোথায়? মহারাষ্ট্রে। নেক্সট পূর্ণা সার্বজনীন সভা, এটাকে প্রতিষ্ঠা করেন গোবিন্দ মহাদেব রানাডে। বঙ্গদর্শনের সম্পাদক হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নেক্সট হিন্দু কলেজ প্রতিষ্ঠা হয় কবে? 1817 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়। তারপর ক্যালকাতা স্কুল বুক সোসাইটি, এটা 1817 সালে প্রতিষ্ঠা হয়। নেক্সট স্বাধীনতা লাভের সময় আইএনসি অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সভাপতি কে ছিল? জে বি কৃপলানি। ঐতিহ্যবাহী আধুনিকতাবাদী বলা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। প্রথম ইঙ্গ নেপাল যুদ্ধ হয় 1814 সালে, লর্ড মারার আমলে এটা হয়। নেক্সট প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধ হয় কবে? সেটা হচ্ছে ওয়ারিং হেস্টিংসের সময় হয় প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধ, আগেরটা ছিল ইঙ্গো নেপাল যুদ্ধ। নেক্সট ভারত ও ইউরোপের টেলিগ্রাফ লাইন চালু হয় জন লরেন্সের আমলে। এবার ন্যাটিভ নিয়ন্ত্রণ আইন চালু হয় কবে? চালু করেন কে? নোটবুক চালু করেন। তো দেশীয় ভাষার সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন চালু করেন লর্ড লিটন 1878 সালে, এবং বাতিল করেন লর্ড রিপন 1882 সালে। চালু করেন লর্ড লিটন আর বাতিল করেন লর্ড রিপন। নেক্সট লর্ড রিটনের পরবর্তী ভাইসরয় হচ্ছে লর্ড রিপন। আইএনসি প্রতিষ্ঠা হয় কবে? লর্ড ডাফরিনের সময় আইএনসি প্রতিষ্ঠা হয়। তো প্রথম নিয়মিত জনগণনা শুরু হয় কবে? লর্ড রিপনের আমলে। নেক্সট ফ্যাক্টরি আইন পাশে 1881 সালে, ফ্যাক্টরি আইন পাশে। আইন অমান্য আন্দোলন, এটা 1930 সালে হয়। খিলাফত আন্দোলন 1919 সালে হয়। আর হোম রুল আন্দোলন 1916 সালে হয়। নেক্সট ভারত ছাড়ো আন্দোলন 1946 সালে ভারত ছাড়ো আন্দোলন হচ্ছে হয়। তবে নেক্সট আলেকজান্ডার ভারত আক্রমণের সময় মগধে কোন বংশ রাজত্ব করছিল? নন্দ বংশ রাজত্ব করছিল। আর কোন শাসক ছিল সে সময়? ধননন্দ 326 খ্রিস্টপূর্বাব্দে। হরপ্পা সভ্যতার সবথেকে বড় এলাকা হচ্ছে রাখিগারাহি, যেটা হলো হরিয়ানার হিসার জেলাতে রয়েছে। তারপর ইউআরএল এর ফুল ফর্ম কি? ইউনিফর্ম রিসোর্স লোকেটর। নেক্সট এএলইউ এর ফুল ফর্ম হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট। ইউ ইউএসবি মানে ইউনিভার্সাল সিরিয়াল বাস। নেক্সট ল্যানের ফুল ফর্ম হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। এগুলো সমস্ত কম্পিউটার বেসড শর্ট ফর্ম। নেক্সট দেওধর ট্রফি, এটা যুক্ত ক্রিকেট খেলার সঙ্গে, বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত ট্রফি, এটাও গুরুত্বপূর্ণ। নেক্সট ফেব্রুয়ারি 2025 ভারতে 26th প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করে কে? জ্ঞানেশ কুমার। প্রথম ছিল সুকুমার সেন, আর 26তম হচ্ছে জ্ঞানেশ কুমার। তো ন্যাশনাল ভোটার্স ডে, এটা 25শে জানুয়ারি, এটা ন্যাশনাল ভোটার্স ডে আমরা 25শে জানুয়ারি পালন করি। নেক্সট ভোটিং এজ 21 থেকে 18 করা হয় কবে? 1989 সালে 61তম সংবিধান সংশোধনের মাধ্যমে। রাষ্ট্রপতির ইমপিচমেন্ট পদ্ধতি, এটা 61তম আর্টিকেলে রয়েছে। ভারতীয় সুপ্রিম কোর্টের 52তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করে বি.আর. গাভি। প্লেইং ইট মাই ওয়ে, এটা কে আত্মজীবনী? এটা হচ্ছে শচী তেন্ডুলকরের আত্মজীবনী। স্টেট ফ্রম দ্য হার্ট, এটা কপিল দেবের আত্মজীবনী। মাইন্ড মাস্টার, এটা বিশ্বনাথ আনন্দের আত্মজীবনী। দ্য টেস্টিং অফ মাই লাইফ, এটা যুবরাজ সিংয়ের আত্মজীবনী। এ শর্ট ইন মাই এয়ার হিস্ট্রি, এটা অভিনব বিদ্যার আত্মজীবনী। প্লেইং টু উইন, এটা সাইনা নেওয়ালের আত্মজীবনী। এজ এগেনস্ট অস, এটা সাইনা মির্জার আত্মজীবনী। আনগার্ডেড মিতালি রাজের আত্মজীবনী। কুলিগার পৃথিবীর আত্মজীবনী। রিহান নদীর সৃষ্ট জলধারাটি কি? আর গোবিন্দ বল্লভ পন্ত সাগর। তারপর দ্রুততম 14,000 ওডিআই রান করার ইতিহাসকে তৈরি করেছে বিরাট কোহলি। নেক্সট কোথাকার মাধব ন্যাশনাল পার্ককে দেশের 18তম টাইগার হিসেবে ঘোষণা করে? সেটা হচ্ছে মধ্যপ্রদেশে। টাইগার প্রজেক্টটা কবে লঞ্চ করা হয়? 1973 সালে লঞ্চ করা হয়। বৃহত্তম টাইগার রিজার্ভ কোনটি? নাগার্জুন সাগর শিশোলিয়াম টাইগার রিজার্ভ, এটা অন্ধ্রপ্রদেশে রয়েছে। এবার আইফা পুরস্কার 2025 সেরা ছবির পুরস্কার জিতেছে লাপাতা লেডিস। আইসিসি চ্যাম্পিয়নশিপ ট্রফি 2025 জিতেছে ইন্ডিয়া। নেক্সট নীতি আয়োগের প্রধান নির্বাহী কর্মকর্তাকে? বিভিআর সুব্রমণিয়াম, যার মেয়াদ সম্প্রতি 1 বছর বাড়ানো হয়েছে। এবার সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মি বায়ুমণ্ডলে কোন স্তরে শোষিত হয়? স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে। নরসংঘ কমিটির প্রতিবেদন সম্পর্কিত ব্যাংকিং খাতের সংস্কারের সঙ্গে। তারপর ইন্টারনেটের প্রথম সার্চ ইঞ্জিন হচ্ছে আর্চি। মার্কিন যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন কে? ডোনাল্ড ট্রাম্প। ইউনেস্কো দ্বারা বিশ্বের প্রথম মানে কোন সাইটটা, যেটা দার্জিলিংয়ের পশ্চিমবঙ্গে রয়েছে, সেটা হচ্ছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে সাইট, যেটা 1999 সালে ঘোষিত হয়। তারপর যে এশিয়াবাসী প্রথম নোবেল পুরস্কার পায় তিনি হলো রবীন্দ্রনাথ ঠাকুর। কবে? 1913 সালে নোবেল পুরস্কার পেয়েছিল গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য।
এই প্রথম এরই এশিয়াবাসী, এটাই ভারতবাসী বলে তিনি হবে। এলাহাবাদ প্রশস্তি রচনা করে হরি সেন, সমুদ্রগুপ্ত সামগ্রী। তারপর গান্ধীজি অসহযোগ আন্দোলন বন্ধ করে দেয় চোরাচুরি ঘটনার জন্য 1922 সালে। আইনে আকবরী আবুল ফজল রচনা করেন। এই ফ্যাসিস্ট ইন্ডিয়ার EM ফস্টার রচনা করে। কেরালার উপকূল ভাগ হচ্ছে মালাবার। প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পেতে চলেছে বিহার। ICCর নিউ চেয়ারম্যান হিসেবে সম্প্রতি দায়িত্ব গ্রহণ করেছেন জয় শাহ। ওয়ার্ল্ডস এইজ ডে 1 ডিসেম্বর। তারপর কে সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম পাচ্ছেন, সেটা লিওনেল মেসি। RBI এর 26তম গভর্নর কে সঞ্জয় মালহোত্রা। বিশ্ব মানবাধিকার দিবস 10ই ডিসেম্বর। অধাতব খনিজ অভ্র যেটা মিকা ব্যবহৃত হয় বৈদ্যুতিক শিল্পে। 2025 সালে ওয়ার্ল্ড ফুড প্রাইজ জিতেছে কে? মারিয়াঙ্গালা হাঙ্গারিয়া জিতেছে ওয়ার্ল্ড ফুড প্রাইজ, যেটা দেওয়া হয় সম্প্রতি সেটা। শাহজাহানের আসল নাম হচ্ছে খুররম, হলো শাহজাহানের আসল নাম। তো আজকের ভিডিওটা এটি। আমি টোটাল তোমাদের সঙ্গে 119টা প্রশ্ন তো শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে। এরকম নিয়মিত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটাকে অল করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।